ইতিহাস কখনো শুধু ঘটনা নয়, ইতিহাস হলো স্মৃতি, ত্যাগ আর পরিচয়ের গল্প। কিন্তু প্রশ্ন হলো, যারা এই উপমহাদেশের জন্য জীবন দিয়েছে, ইতিহাস গড়েছে, তাদের সবাই কি সমান মর্যাদা পেয়েছে? ভাবুন একবার। ভারতবর্ষের শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর, তিনি 1857 সালের স্বাধীনতা সংগ্রামের প্রতীক ছিলেন। দেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু শেষ জীবনে নির্বাসিত হয়ে বিদেশের মাটিতেই দাফন হতে হয়েছিল তাকে। নিজ দেশেই তার জন্য জায়গা হয়নি। আবার দেখুন টিপু সুলতান, যিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জীবন উৎসর্গ করেছিলেন। তার সাহস, তার যুদ্ধ কৌশল আজও ইতিহাসে আলোচিত। তবুও তাকে নিয়ে বিতর্ক থামে না, কারণ তিনি ছিলেন একজন মুসলিম শাসক। অন্যদিকে আধুনিক যুগ, এপিজে আব্দুল কালাম, ভারতের মিসাইল ম্যান, দেশের রাষ্ট্রপতি, একজন মহান বিজ্ঞানী। তার অবদান পুরো জাতির জন্য গর্বের। কিন্তু তিনিও জীবদ্দশায় পরিচয়ের প্রশ্ন থেকে পুরোপুরি মুক্ত ছিলেন না। প্রিয় শ্রোতা, এই ঘটনাগুলো আমাদের একটি গভীর সত্য মনে করিয়ে দেয়। মানুষের পরিচয় যদি তার কাজ দিয়ে না হয়ে তার ধর্ম দিয়ে বিচার হয়, তবে ইতিহাস অসম্পূর্ণ থেকে যায়। ইসলাম শেখায় মানুষের মর্যাদা তার তাকওয়া ও আমলের মাধ্যমে নির্ধারিত হয়, জাতি বা পরিচয় নয়। তাই আসুন আমরা ইতিহাসকে বিভাজনের চোখে নয়, ন্যায়ের চোখে দেখি, যাতে ভবিষ্যৎ প্রজন্ম বলতে পারে এই উপমহাদেশ সবার, এখানে অবদান যার, সম্মানও তার। আল্লাহ আমাদের ন্যায় ও সত্য বোঝার তৌফিক দান করুন। আমিন।